আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খবর টিভির খেলাধুলার সংবাদে। সঙ্গে আছি আমি মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ড সর্বসাকুল্যে রান করেছিল ৯৬। রোহিত শর্মা একাই করেছেন ৩৭ বলে ৫২। তারপর অবশ্য কাঁধের ব্যথায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। কিন্তু এর আগেই কয়েকটি মাইল ফলকের দেখা পান রোহিত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হিসেবে ৪২তম সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডে রোহিত গতকাল পেছনে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে। মাহেলা জয়াবর্ধনে ও বিরাট কোহলির পর টি-টোয়েন্টির বিশ্বকাপে তৃতীয় খেলোয়াড় হিসেবে পেয়েছেন ১,০০০ রানের মাইলফলকের দেখাও। শুধু কি তাই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৪,০০০ রানের মাইলফলকও টপকিয়েছেন রোহিত। ছেলেদের এই সংস্করণে বিরাট কোহলির পর দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের। তিনি পাকিস্তানের বাবর আজম। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা একটি জায়গায় প্রথম, সেটি হলো ছক্কা মারায়। নিউ ইয়র্কে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের ৮ উইকেটে জয়ের ম্যাচে ১০ম ওভারে রিটায়ার্ড হার্ট হন রোহিত। এর আগে নবম ওভারে আইরিশ পেসার জর্জ লিটনকেই টানা ২ ছক্কা মারেন। শেষের ছক্কাটি মারেন ফাইন লেগের ওপর দিয়ে এবং সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ৬০০তম ছক্কা। প্রথম ব্যাটসম্যান হিসেবেই ৩ সংস্করণ মিলিয়ে এই মাইলফলকের দেখা পান রোহিত। এই পথে রোহিত বেশ আগেই পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলকে। ৪৮৩ ম্যাচে ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কা মেরে দুইয়ে ইউনিভার্স বস। ৪৭৩ ম্যাচে ৪৯৯ ইনিংসে ৬০০ ছক্কা নিয়ে শীর্ষে রোহিত। ৩ সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০-এর বেশি ছক্কা মারার কীর্তি ইউনিভার্স বস ও হিটম্যান খ্যাত শুধু এ দুজনেরই। শহীদ আফ্রিদি এই তালিকায় তৃতীয়। ৫২৪ ম্যাচে মোট ৫০৮ ইনিংসে ৪৭৬ ছক্কা মেরেছেন পাকিস্তান কিংবদন্তি। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে ৩ সংস্করণ মিলিয়ে ৪০০-এর বেশি ছক্কা আছে এই ৩ ব্যাটসম্যানের। বাকিরা এর নিচে। কিন্তু কত নিচে তা জানাবো পরবর্তী কোনো সংবাদে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।